হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। তো আজকে আমি আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্লিজ পুরো ভিডিওটাই দেখবেন সবাই। তো সকালে আজকে তো ভাপা পিঠা, আর শীতের সময় এই তো অনেক দিনই হয়েছে আমাদের বাসায় ভাপা পিঠা। তো এই তো আমার শাশুড়ি ভাপা পিঠা করে নিচ্ছে সকালে ঘুম থেকে উঠে। সে সকালে অনেক সকালে উঠে ঘুম থেকে, আর যেহেতু আমাদের বাসায় অনেক মানুষ, তো অনেকগুলা পিঠা করা লাগবে, সে কারণে সে সকালেই বসে গেছে। আমি হয়তো পারি, কিন্তু তেমন ভালোভাবে আর তাড়াতাড়ি করে করতে পারবো না, সে কারণে আমার শাশুড়ি বসেছিল আজকে ভাপা পিঠা করতে। তো সবাই মিলে ভাপা পিঠা করে নিলাম। আর আমার খালা শাশুড়ি আছে, বড় খালা শাশুড়ি আর ছোট খালা শাশুড়ি আছে। তো সবাই মিলে আনন্দ করলাম আর খেয়ে নিলাম সকালে ভাপা পিঠা দিয়ে। আমার শ্বশুর একটু পরে তো অনেকগুলা মাছ কিনে এনেছে। তো মাছগুলা তো কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সব কিছুটা ফ্রিজে রেখে দিব আর কিছুটা রান্না করব। এই ছোটো মাছগুলো আজকে রান্না করব না, বড় মাছগুলাই রান্না করব আজকে। আর আমার ছোট খালা শাশুড়ি আজকে একটু ব্যস্ত, সে তার একজন আত্মীয় মারা গেছে, সে তাড়াহুড়া করে চলে গেল। খুব খারাপ লাগলো। সে পরশুদিন তাকে ভালো দেখেছিল, আজকে শুনছে সে মারা গেছে। খুব খারাপ লাগলো আসলে, কার কখন যে মৃত্যু আসে। এই তো সকালে সব কিছু কাজ কাম করে রান্নায় বসে গেছে আমার শাশুড়ি। তা আজকে মাছ রান্না করবে আলু বেগুন আর বড়ি দিয়ে, আর সাথে তো পুঁইর বিচি রান্না করবে। তো পুঁইর বিচিগুলা তেমন পাকেনি, তারপরেও এখন আমার খালা শাশুড়ি পাঠিয়েছে এরকমই। আর আমার খালা শাশুড়ি, 4টা খালা শাশুড়ি, 2টা এসেছে আমাদের বাসায়, আর একটা খালা শাশুড়ির পাশেই বিয়ে হয়েছে, সে আসে মাঝে মধ্যে বেড়াতে। তো পুঁই শাকের বিচি আগে রান্না করবে আলু দিয়ে, আর একটা বেগুন দিবে সাথে, বেগুন দিলে নাকি ভালো লাগে খেতে। তো এই তো সব মশলা কষিয়ে তো পুঁই শাকের বিচিগুলা দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নিয়ে বেগুন দিয়ে দিবে, দিয়ে আরও কিছুক্ষণ কষাবে। পরিমাণ মতো ঝোল দিয়ে এবার ঢাকা দিয়ে দিবে, আর তারপরে মাছ রান্না করবে। তো আমাদের তো মাছ ভাজার কড়াইটা আলাদাই থাকে, অনেক কালি হয়ে গেছে কড়াইটা। এটাতে আসলে মাছ ভাজা অনেক ভালো হয়, সব কিছু ভাজা খুব ভালো হয়। তো এটাতে মাছ ভেজে অন্য কড়াইয়ে আবার রান্না করবে। এই তো মাছটা ভেজে নিচ্ছে, হালকাভাবে ভাজবে যেহেতু টাটকা মাছ, আর টাটকা মাছ না ভেজে রান্না করলেও অনেক ভালো লাগে। তো আমার শ্বশুর আর আমার পর, তারা ভাজা মাছ না রান্না করলে তারা খায় না, আর বড় মাছটা পছন্দ আসলে করে না, তারা ছোট মাছটাই পছন্দ করে। সেই কারণে তাদের জন্য ছোট মাছই বেশি রান্না করা হয়। তো আজকে মনে করলাম যে যেহেতু টাটকা মাছ রান্না করি। তারপরেও আমার শ্বশুর আর আমার বর মাছটা খায়নি, তারা বড় মাছ খেতেই চায় না। তো আলু বড়িটা ভেজে নিয়েছে, নিয়ে আলুগুলা কিছুক্ষণ ভাজার পরে তো এক এক করে মশলা দিয়ে দিল, আর মশলার সাথে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো বড়িটা সেদ্ধ হওয়ার জন্য একটু আগেই দিয়ে কষিয়ে নিল, নিয়ে এবার বেগুনগুলা দিয়ে ভালোভাবে আর একটু কষিয়ে নেবে। তাই শীতের সময় তো প্রতিটা তরকারিতেই মনে বলে যে বড়ি খাই। আমাকে তো বড়ি অনেক ভালো লাগে, সে কারণে আমার শাশুড়িকে বলি যে সবজির সাথে একটু বড়ি দিয়েন। তো রান্না শেষে দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম। তো সব তরকারি অনেক ভালো হয়েছিল। আর তো আমার শাশুড়ির হাতের রান্না তো অনেক ভালো, মাশাল্লাহ। আর এটা কালকের একটু তরকারি থেকে গেছিলো, ওটা সবাই মিলে খেয়ে নিলাম দুপুরে।
এই তো সন্ধ্যায় আমার ননদের বাসা থেকে খিচুড়ি রান্না পাঠিয়েছে সবার জন্য, গরুর মাংস দিয়ে খিচুড়ি। তো সবাই মিলে খেয়ে নিলাম সন্ধ্যায়। তো আমার ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।